বল হরি বল। বন্যা যায় বলে হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলে হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলে হারি ও তার তরঙ্গ ভারী, সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আমার সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। এই বন্যারি যাই বলে হারি, ও তরঙ্গ ভারী, সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার আমার গোলক বিহারী। বন্যার যায় বলে হারি ও তার তরঙ্গ নিতাই গৌরে হরি বল হরি বল। তরঙ্গ ভারী, আবার সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ওগো সঙ্গে প্রভু ওই দেখো, ওগো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ তোমরাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। আস্তে আমি যদি একটা ভুল বলেই ফেলাই, আমার সেটের লোক যাচ্ছে না এরাও ভুল বলবে। হাগো আপনাদের বন্যা হয় নাকি? এদিকে বর্ষায় বন্যা হয়? আপনারা বর্ষায় খুব চালাক লোক, বুঝলেন? এই আপনাদের দিকে জল যত আমাদের মুর্শিদাবাদে চালিয়ে দেন আর আমরা ডুবে মরি। এই যে পরালোক রাশিনী মৌরাক্ষী আছে, এর বন্যা আমার বাড়ির ওপর দিয়ে গেছে। তা বন্যা নাই জল নাই মানুষ শুকনোতে ডুবে যেতে পারে? যাই কি দাদা বলুন? দাদা বলছেন শুকনো ডুববে না, আর আমি বলছি ডুববে। তাহলে এই যে আপনাদের মতো অগণিত মা ভগ্নীরা বসে আছেন, বাবারা বসে আছেন, এটাই হচ্ছে হরিনামের বন্যা। হরি বল হরি বল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ তোমরাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ওই ডুবল নদীর নারী পুরুষ, জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ তোমরাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। আরে ডুবল নদীর নারী পুরুষ, জাতির বিচার নাই। আস্তে আরেকদিন ডুবে গেছে। থাকো মহাপ্রভু এমন একটা জিনিস সৃষ্টি করেছেন, আপনাদের মধ্যে জাতি ধর্ম বলে কিছু আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ বাবা, এখানে সবাই আমরা সমান। হ্যাঁ, সেই অমৃতের লোকের যাত্রী আমরা সবাই। কার? অমৃত লোকে। অর্থাৎ এই মহাপ্রভু এমন একটা জিনিস এনেছেন যেখানে শুকনোতে মানুষ ডুবে যাবে
যেখানে কোনো জাতি থাকবে না, বর্ণ থাকবে না, ধর্ম থাকবে না, উঁচু নিচু ভেদ থাকবে না, কালো পরিষ্কার বলে কিছু থাকবে না, তাহলে মহাপ্রভুর এমনই সৃষ্টি এই হরিনামের বন্যা। তাহলে আর একজন ওগো হরিদাস, ওই দেখো হরিদাস, হরিদাস 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 হরিদাস, ওগো হরিদাস জপনের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরিদাস জমনের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস জবনের ছেলে আমরা দেখেছিলাম আজ থেকে 537-38 বছর আগে, আরো বেশি, মহাপ্রভুর আগে হরিদাস এসেছেন, তাই তো? ইনি কে? ইনি জবন। জবন কাকে বলা হয়? মুসলমানের সন্তানকে, তাকে বলা হয় জবন। তাহলে হরিদাস কে এটা জানতে হবে। হরিদাসের পিতার নাম কি, মাতার নাম কি, কেন জবনের ঘরে পালিত হচ্ছে জানতে হবে এগুলো। এটাই হচ্ছে কীর্তন। হরিদাস হলো গিয়ে স্বয়ং ব্রহ্মা, প্রজাপতি সৃষ্টিকর্তা ব্রহ্মা। কেন না, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে সবাই যখন ভগবান রূপে সেবা করে, ভগবান বলে মানছেন, পুতনাকে বধ করেছেন, তৃণাবর্তকে বধ করেছেন, অকাসুর কাকাসুর কালীয় দমন করেছেন, বকাসুরকে বধ করেছেন, হ্যাঁ, সবাই কৃষ্ণকে ভগবান স্বরূপ মানছেন। ব্রজ, মথুরা, গোয়ালা অর্থাৎ ব্রজবাসী সবাই। ব্রহ্মার মনে মনে রাগ হলো, অহংকার হলো, বারে আমি সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি আমার হইতে, হ্যাঁ, আর একটা গোয়ালার ঘরের ছেলে সে কিনা ভগবান। দেখি কেমন ভগবান। ভগবান গোচারণে গেছে, তার 9 লক্ষ ধেনু আর 24 জন সখাকে সে মায়ার শক্তিতে হরণ করে নেয়। অন্তর্যামী শ্রীকৃষ্ণ বোঝেন যে কাজ ব্রহ্মা করেছেন, তিনি তার শক্তি দিয়ে আবার 9 লক্ষ ধেনু 24 জন সখাকে আবার সৃষ্টি করলেন। এ হরণ করে, এ সৃষ্টি করে। তখন যখন বারবার পেরে উঠছেন না, তখন ব্রহ্মা এসে ওই গোয়ালার ছেলের চরণে পড়ল, প্রভু আমি না জেনে বুঝতে পারিনি, অপরাধ করেছি বলে। হরে ব্রহ্মাদেব, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমি জবনের মতো আচরণ করলে, তুমি আমার গরু চুরি করলে, আহা, তোমার ক্ষমা নেই, তোমাকে জবনের ঘরে যেতে হবে। কৃষ্ণের অভিশাপ হলো, বলে প্রভু আমাকে জবনের ঘরে যেতে হবে এই যুগে না, আগত কলিযুগে। আমি যে উদ্ধার কবে হবে? যেদিন আমি গৌর হয়ে যাব, সেই দিন তুমি আমার এই দেওয়ার নাম জপ করবে, সেই নামের মধ্যে তুমি উদ্ধার পাবে। আচ্ছা, হরিদাস কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন। ভালো করে শুনে নাও মা। হরিদাস পুরী গিয়েছেন, আপনারা পুরী গেছেন? পুরী, হ্যাঁ, জগন্নাথ দর্শন করতে যাননি? দেখবেন হরিদাসের সমাধি আছে। মহাপ্রভু নিজে ওই সমুদ্রে বালি খুঁড়ে সমাধি দিয়েছিলেন। দিবানিশি যেখানে যার সমাধির উপর নাম চলছে হরে কৃষ্ণ নাম। এই হরিদাসের আসল পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী, আর মায়ের নাম হলো উজ্জ্বলা দেবী। একবার কোন কারণবশত বেনাপোল সীমান্তে, উত্তর 24 পরগনা, ওখানেও গান করে এসেছি আমি, ওই এরিয়া গেছি, সুন্দরবন এরিয়া, উত্তর 24 পরগনা, বসিরহাট, বারাসাত, বনগাঁ, মরেজি, ওইখানে। তো ওখানে বেনাপোল জঙ্গল আছে, আজও জঙ্গল আছে, যেটা এখন ভারত আর বাংলাদেশের সীমান্ত। ওই মা বাবার সঙ্গে কোনো কালক্রমে একটা মেলাতে গিয়ে প্রবল ঝড় জলের মধ্যে হরিদাস হাতছাড়া হয়ে যায়। জঙ্গলের মধ্যে পড়ে পড়ে কাঁদছে। সেই পথে যাচ্ছিল ওই মুসলমান দম্পতি, কে না হবিবুল্লাহ, আর তাহার স্ত্রী নাম হচ্ছে সাকিনা বিবি। এরা ছিল নিঃসন্তান দম্পতি, এদের কোনো পুত্র বা কন্যা কিছু ছিল না। যখন চলে আসছে, প্রবল ঝড় জল থেমে গেছে,
শিশুর ক্রন্দনের আওয়াজ শুনলেন সাকিনা বিবি। বলছে, দেখো না স্বামী, মনে হচ্ছে এই জঙ্গলের ভিতর একটা শিশু যেন কাঁদছে, চলো তো দেখি। দুজনে গিয়ে দেখছি, আহা কি সুন্দর একটা ফুটফুটে পুত্র শিশু কাঁদছেন। তাড়াতাড়ি কোলে তুলে নিলেন, বলে চলো না গো, আমাদের তো কোনো সন্তানাদি নেই, আমরা নিয়ে গিয়ে এই সন্তানটিকে আমরা পুত্রের মতো পালন করব। ভগবানের অভিশাপ, ব্রাহ্মণের ঘরে জন্ম হলো, মুসলমানের ঘরে পালিত হচ্ছে কার কাছে? হ্যাঁ, না হবিবুল্লাহ আর সাকিনা বিবি। সেই হরিদাস জবনের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, ওগো হরিদাস জবনের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যেন ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যেন। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বলে বলে তোমরা নাম হরি হরি বল।